করেন যারা দোয়া গেছে তারা কি এই যে ইবাদত এতক্ষণ করলো, এই ইবাদতের মধ্যে মগজ আসেনি? নাই। আমি আসলে লম্বা চূড়া কথা বলার জন্য আসি নাই, সবাই চলে গেছে। আমরা যে কয়জন আছি, মনে করেন আমাদের এলাকাতে জানাজার নামাজ হয়, জানাজার নামাজের পরে অনেকে আছে জানাজার নামাজ পড়েই দৌড় মারে, সালাম ফেরানোর পরে দুয়ার দাঁড় দাঁড়ে না। কথা বলেন ঠিক কিনা? এখন আগে এই নিয়মটা ছিল না, মই মুরব্বী যারা আছে তারা দেখছেন। এখন একটা নিয়ম বাইরেছে, সালাম ফিরাইলে ফরজ নামাজের পরে, মনে করেন ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, ঈশার নামাজ, সালাম ফেরানোর পরে দুয়ার আর দাঁড় দাঁড়ে না, দাঁড়ায় সুন্নত পড়া শুরু করে অথবা মসজিদ থেকে বের হয়ে যায়। যায় কিনা? দুয়ার দাঁড় দাঁড়ে না। অথচ আল্লাহ কোরআনে পাকে বলছেন যে দোয়া আমার কাছে করো, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে চাও আমি তোমাদের ডাকে সাড়া দেব। তাহলে দোয়ার দরকার আছে কিনা? জানাজায় গেলে দোয়া না করলে পিছনে লাগে, উমুকে দোয়া করছে না। মসজিদে গেলে ফরজ নামাজের পরে দোয়া করছে না, এই জন্য লাগে। আর এখন ওয়াজের মজলিস আসছে, এখন আর দোয়ার দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? তবে হ্যাঁ, যদি তাবারুক থাকতো তাহলে কিন্তু দোয়ার লাগে না, তাবারুকের জন্য হইলো বৈশা থাকতো। কিন্তু তাবারুকের চেয়ে সবচেয়ে বড় দামি হলো দোয়া। কথা বলেন ঠিক কিনা? আপনি দেখেন, চিন্তা করেন একটা কথা, যে আল্লাহ আপনাকে রাস্তায় মৃত্যু রাখছে, হঠাৎ করে আপনি আকাশ থেকে ঠাডা পরে মরে যাবেন, কিন্তু আপনি দোয়া করছেন, আল্লাহুম্মা লা তাকতুলনা বিগাদাবিকা ওয়ালা তুহলিকনা বিআযাবিকা। জোরে কোন আল্লাহুম্মা আমিন। আল্লাহ, তুমি আমারে তোমার গজব আসার আগেই তুমি আমারে মাফ করে দাও। জোরে কোন না সুবহানাল্লাহ। আপনি এই দোয়াটা করছেন যখন আকাশের মধ্যে বিদ্যুৎ চমকাইছে, আকাশের মধ্যে যখন জিলকি দিছে, আমরা যেটা সাধারণ ভাষায় বুঝি, তখন আপনি বলছেন আল্লাহুম্মা লা তাকতুলনা বিগাদাবিকা ওয়ালা তুহলিকনা বিআযাবিকা। আল্লাহ, এই যেভাবে দিনে ডাকতেছে, আকাশে বিদ্যুৎ চমকাইতেছে, তুমি এই গজব আসার আগে আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। তাইলে এমনও হইতে পারে যে এই রাস্তায় ঠাডা পড়ে আপনার মরণের কথা আছেন, কিন্তু ওই দোয়াটা করার কারণে আল্লাহ আপনারে সুন্দর মতে ঘরে ফিরাই নিছে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে অন্য কিছু দিয়া, বন্দুক, কামানে, তলোয়ারে, বোমায় যা করতে পারে না, আল্লাহর দুয়ার দ্বারা তা পরিবর্তন হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আর তাকদীরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদুআ। হাদিস শরীফে আছে, মানুষের তকদির পরিবর্তন কোনো কিছুই করতে পারে না, তবে তকদিরের পরিবর্তন পর্যন্ত হয়ে যায় দোয়ার মাধ্যমে। তাহলে দোয়ায় কি না পারে? অনেক লম্বা দোয়া তো আমি করলাম নয়, সবাই চলে গেল, দোয়ার দরকার নাই, আসছে একটু রঙ্গ মঞ্চ করার জন্য। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, এইটার দরকার নাই, দরকার হলো দোয়া। আপনি নীরবী নিবৃত্তে বসে আল্লাহর কাছে দোয়া করতেন। আল্লাহ বলেন, আল্লাহ রসুল বলছেন, আর দোয়া মাখুল ইবাদা, ইবাদত হইল সমস্ত, দোয়া হইল সমস্ত ইবাদতের মগজ। তাহলে আমরা ইবাদত করি কিন্তু দোয়া করি না, তাহলে বোঝা গেল এই ইবাদতের কি নাই? মগজ নাই। মগজ ছাড়া ইবাদত। তো যাই হোক, বাবারা যারা বসে আছেন, আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আমরা এখন দোয়া করব, অনেকের অনেক মকসুদ আছে। আমি সব সময় কথাটাই বলবো আপনাদেরকে, যে আপনারা নামাজের পরে দোয়া করবেন, জানাজার নামাজের পরে দোয়া করবেন, কোরআন তেলাওয়াতের পরে দোয়া করবেন, দুরূদ শরীফের পরে দোয়া করবেন, জিকিরের পরে দোয়া করবেন। দোয়ার মাধ্যমে আল্লাহ তকদির পর্যন্ত পরিবর্তন করে দেয়। আল্লাহ যেন আমাদের সকলকে আল্লাহ রহমান রাহিমের দরবারে কবুল করেন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আমরা সবাই পড়ে নিয়ে আস্তাগফিরুল্লাহ।